একটা জাহিরি পবিত্রতা আর একটা বাতিনি পবিত্রতা। একটা জাহিরি পবিত্রতা আর একটা বাতিনি পবিত্রতা। মা বোন যারা আসছেন, পর্দার অন্তরালে আছেন, আপনারাও মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। দেহ আমাদের দুইটা, কয়টা? আপনারা লোক কয়টা আছে? আমার সাথে দুইটা দেহ আছে। আপনার সাথে কয়টা আছে? এর নাম কোন? না না না, দেহর কথা বলছি। দেহ দুইটি, একটা জিসমে বসির আর একটা জিসমে লতিফ। একটা দেহ জাহের আর একটা দেহ বাতেন। একটা দেহ দেখা যায় আর একটা দেহ দেখা যায় না। একটা দেহ ছোঁয়া যায় আর একটা দেহ ছোঁয়া যায় না। দেহ কয়টা? পবিত্রতা দুই প্রকার, একটা তহারাতে জাহিরি আর একটা তহারাতে বাতিনি। একটা জাহিরি পবিত্রতা আর একটা বাতিনি পবিত্রতা। জাহের দেহ নাপাক হইলে জাহিরি পবিত্রতার দরকার হয়। জাহিরি পবিত্রতার জন্য পানি, অথবা এক দেশে পানি নাই, মাটি। কি কি? মাটি। এটা দিয়ে জাহের দেহ কি করা হয়? পবিত্র বানানো হয়। বাতেন দেহ যখন নাপাক হয়, মনোযোগ, বাতেন দেহ যখন নাপাক হয়, পানি কোথায় জানতে চাই? বাতেন দেহ নাপাক হয় কুফরির দ্বারা, শিরিক দ্বারা, বেদাত দ্বারা, হাসাদ হিংসার দ্বারা। কিসের দ্বারা? কিবরের দ্বারা, অহংকারের দ্বারা, বড়ামি স্বভাব দ্বারা বাতেন দেহ নাপাক হয়। আমার জাহের দেহ নাপাক হইল, পানি দিয়ে পরিষ্কার করলাম, পাক হয়ে গেল। বাতেন দেহ নাপাক হইছে, এখন পানি কোথায় জানতে চাই? কোন জায়গা? আপনাদের দেশে পানি আছে? এটার আমারে দেখাই দিন, আমি যাব ওই নদীতে। বাতেন দেহ যখন নাপাক হয়, আল্লাহ ওই পানিরও ব্যবস্থা করে রাখছেন। ওই পানি হচ্ছে এশকে মুস্তফা। আমার নবী পাক সরকারে দো আলম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের এশকের তাজাল্লি, যেটার অপর নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন না কেন? যখন বান্দার কালবে ঈমানের নকশা করবে, বান্দার কালবে ঈমানের নকশা করবে, তখন ওই বান্দার আত্মিক দেহ পাক হয় ঈমানের নূরের দ্বারা। আল ঈমানু নূরুন। ঈমান কি? জোরে বলেন, ঈমান কি? যখন ঈমান নূর আকীদা রাখবেন, এই অনুযায়ী বিশ্বাস করবেন, তো এই নূর কালবে ইস্তেকামত হয়েছে, দৃঢ় হয়েছে। আপনার কুফর চলে গেছে, শিরিক চলে গেছে, বেদাত চলে গেছে, হাসাদ চলে গেছে, কিবর চলে গেছে। এখন আমার আপনার আত্মিক দেহ পাক হয়ে গিয়েছে। আর যখন দেখবেন ওইগুলার সমাহার ভিতরে আছে, কাজে কর্মে প্রকাশ পায়, এটা নাফাক দেহ। আর এই নাফাক দেহ লইয়া যত ভালো কর্মই করবে, এই কর্মের দ্বারা জাহান্নাম অবধারিত। আমার কথা আপনারা বুঝতে পারেন কিনা বলেন? ভাইরা আমার, আমার গতকাল আমি কুমিল্লা এক মাহফিলে বলছিলাম, কিশোরগঞ্জ যাচ্ছি। এই চাঁদরা হচ্ছে রজবের চাঁদ। আমি মেরাজের উপলক্ষে কিছু ওয়াজ করে এক মাহফিল বলছিলাম, কিন্তু আজকে এসে দেখি সেই পরিবেশটা আমাকে দেওয়া হলো না। যাই হোক, মর্জি মৌলা জাহামা আওলা। কর্তৃপক্ষ যারা আছেন, আপনাদেরকেও বলবো, আপনারা কাজকর্ম বন্ধ করে ডাইনে বামে বসবেন। আমি কোরআন হাদিস মোতাবেক আপনাদের কাছে কিছু কথাবার্তা রেখে যাব। আমি সূরাতুল হাদীদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মৌলায়ে করিম ফরমান, হুয়াল আউয়ালু, তিনি প্রথম, ওয়াল আখিরু, তিনি শেষ।
ওয়া জাহিরু তিনি প্রকাশ, ওয়াল বাতিনি তিনি গোপন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি সবকিছু জানেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমার মর্মে শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বুখারী হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারুজুন নবুওয়াত শরীফের মুকদ্দমায় এই আয়াতের ব্যাখ্যা করছেন। এই আয়াতের দুইটি দিক, একটা হচ্ছে হামদে বারি সানায়ে বারি তাআলা। এই আয়াত আল্লাহর প্রশংসা, কার? আল্লাহ। দ্বিতীয় হচ্ছে নাতে মুস্তফা নবীজির প্রশংসা, কার? কার? নবীজির। পরে বলেন এখানে সর্বাচ্ছঙ্গীন সর্বময় বিশ্লেষণ করে দেখা গেল এখানে নবীজিরই প্রশংসা ভরপুর। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি বলি আল্লাহ আউয়াল, তো আউয়ালের জন্য আরেক আউয়ালের দরকার, ঠিক কিনা বলেন? তাই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেন এখানে যদি এই আউয়াল আখির জাহির বাতিন এই গুণটি আল্লাহর নবীর দিকে ইজাফত করা হয় তাহলে এটা নাতে মুস্তফা, এটাই জমহুর কৌল, বিশেষ কৌল। আর এই কৌলের উপরেই আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত একমত। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ, গভীর খেয়াল। হুয়াল আউয়ালু নবীজি কি প্রথম, নবীজি কি প্রথম, নবীজি প্রথম। কোন সময় প্রথম, কেন প্রথম? সৃষ্টির শুরুতেই ফাউন্ডেশনের দরকার। সৃষ্টির শুরুতে কি এমন একটা অবস্থান ছিল আদিম, বোঝেন নাই, অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু মৌলাই করিম ছিলেন কিনা? আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাআহু শাই, আল্লাহ আল্লাহ, আর কোনো শাই নাই, সৃষ্টি নাই। স্রষ্টা নিজের মধ্যে ইরাদা করলেন আমি শাই বানাবো, আমি সৃষ্টি বানাবো। তো বানানোর জন্য একটাকে আগে মজুদ করতে হবে। তাই আল্লাহর নূর দ্বারা নবীজিকে বানাইয়া নবীজিকে সৃষ্টির জন্য আহ্বান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির জন্য কি করলেন? আহ্বান করলেন। খুব মনোযোগ। হুজুর সরকারে দো আলমকে কার নূর দ্বারা বানানো হয়েছে? আপনারা জবাব দেন না কেন? আল্লাহর নূর। কখন বানাইছে? যখন কখনের অস্তিত্ব হয় নাই, যখন কখনের অস্তিত্ব হয় নাই, একমাত্র আল্লাহ আল্লাহ, আর কোনো সৃষ্টি নাই, তখন আল্লাহর নিজ নূর দিয়া নবীজিকে বানায়। এই জন্য জাবির ইবনে আব্দুল্লাহ হুজুরের কদমে আসলেন। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী, হাদিস মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আসছে, জিলদে আউয়াল প্রথম খণ্ডে। এই হাদিস আনোয়ারে মুহাম্মদিয়া মিন মাওয়াহিবুল লাদুনিয়া আনা হয়েছে। এই হাদিস মুবারকা ফতোয়ায়ে হাদিসিয়া ইবনে হাজার মক্কি আনছেন। এই হাদিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারিজুন নবুওয়াতে আনছেন। এই হাদিস মুবারকা আল্লামা মোল্লা মুআইন কাশিফি আল হারাবি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব মাআরিজুন নবুওয়াত নকশে মুস্তাফার মধ্যে আনছেন। আরো অন্যান্য বহুত হাদিসের কিতাবে হাদিসটি মওজুদ আছে। হুজুরের দরবারে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী এসে বললেন বি আবি আনতা ওয়া উম্মি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের আকীদা দেখো। হুজুরের দরবারে কোনো কিছু যদি সওয়াল করতেন
আরজি পেশ করতেন তো আগে বলতেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি কদমে আমার মা বাবাকে কুরবানি দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি তো কুরবানি হইছি ফেদা হইছি আমার মাতা পিতাকেও আপনার কদম মুবারকে সমর্থ করলাম। তো সাহাবায়ে কেরাম হুজুরের দরবারে সে নিজেরা ফেদা হইতেন, মাতা পিতাকে ফেদা করতেন, এরপরে সওয়াল করতেন। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়াল শাইইন, হুজুর আমারে সংবাদ দেন, আমি তো সৃষ্টিও অনেক কিছু দেখলাম, মাগরিব মাসিক শিবাস জুনুবে তুমি কত কিছু, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কত কিছু বানাইছে, আমারে সংবাদ দিবেন সবার আগে আল্লাহ কারে বানাইছে? তো আল্লাহর হাবিব ফরমান ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل كل الاشياء نورا نبيك من نوره, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেন ওগো জাবির তুমি শোনো, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব নিয়ে যাও। আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছে। কার নবীর নূর? জাবেরের নবীর নূর, অর্থাৎ আমাদের প্রিয় নবীজির নূর। কার নূর থেকে? আল্লাহ। মিন নূরিহির ব্যাখ্যা হলো মাওয়াহিবুল লাদুনিয়ার একটা সরা আছে 12 খণ্ড, ওই সরা লিখছেন আল্লামা আব্দুল বাকি মালিকি রহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম সুরকানি আল মাওয়াহিব। ওই কিতাবের মধ্যে ব্যাখ্যা আনছেন এবং মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি তিনি মওজুআতুল কবির নামক একটা কিতাব লিখছেন। ওই কিতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা আনছেন মিন নূরিহি হুয়া মিন নূরে জাতিহি, আমার নবীজি নূর আল্লাহর জাতি নূর। কি নূর? কি নূর? আরো জন কি নূর? জাতি নূর। কেননা লফজে আল্লাহ ইসমে জাত, মিন নূরিহি হা খারাজের হি জমির রাজ হয়েছে লফজে আল্লাহর দিকে, তো আল্লাহর নূর থেকে রাসূলুল্লাহ। এখন ওয়াহাবি মোল্লারা বলবে নজরুল ইসলাম রেজভী শিরিক করছে, কেন আল্লাহর জাতি নূর কইছে তো শিরিক হয়ে গিয়েছে, এমন বলা বলি করি কি করে না? না না ভাই, আপনি বোঝার দরকার। চতুর্থ আকাশে সূর্য, আপনার জমিনে কি পাইতেছেন? জোর কি পাইতেছেন? এই কিরণটা তো সূর্য। কিরণ সূর্য না? এই উত্তর দেন না কেন? আমি আপনি রৌদ্রের তাপে আছি, এটা কি রৌদ্র না সূর্য? রৌদ্র। এটা কিরণ না সূর্য? কিরণ। আমি এটাকে সূর্য বলবো, মানবেন না কেন? কিসের? সূর্যের কিরণ। কিসের কিরণ? সূর্যের কিরণ। কাজ করি সকল পৃথিবীর সব বৈজ্ঞানিক এক এক জায়গায় আনি যে সূর্য থেকে কিরণটাকে আলাদা করে দিব। উত্তর দেন না কেন? ক্ষমতা আছে? পৃথিবীর বৈজ্ঞানিকের ক্ষমতা আছে। আচ্ছা, যদি আলাদা করতে পারতাম তো সূর্য একটা আর কিরণ একটা হইতো কিনা বলেন? ডিভাইডেড হইতো, সূর্য আর কিরণ দুই হইতো। কিন্তু এখন প্রশ্ন, নজরুল ইসলাম রেজভী তাহলে সূর্য আর কিরণ এক? এও তো দেখতেছি এক না। কিরণ কিরণেই নাম, সূর্য সূর্যই নাম। অস্তিত্ব কোথায়? যেথায় সূর্য সেথায় এসেছে সূর্য থেকে কিরণ, কিন্তু সূর্য কিরণ সূর্যের অংশ নয়, আল্লাহ থেকে এসেছে নূর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নূর, কিন্তু আল্লাহর অংশ নয়, আল্লাহও নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ যদি মানবে তো ঈমান বরবাদ হবে। আল্লাহ থেকে জুদা নয়, আল্লাহ থেকে জুদা নয়, আবার আল্লাহও নয়। দেহ থেকে ছায়া জুদা নয়, দেহের অংশ নয়। দেহের অংশ যদি অংশ হইতো কাটা যাইত, কাটতে পারবেন? কাটতে পারবেন না। এই জন্য আলা হযরত বলছেন তু है साया नूर का, तू
तू है साया नूर का, हर आजो टुकड़ा नूर का, साया का साया ना होता है ना साया नूर का। सलातुनिया अलैकुम सलातुनिया जमाजूरी बरामद जान आलम तारा हम या रसूल अल्लाह तारा हम सलातुनिया बायो यामार नबीजी के अल्लाह नूर दिया बनाया सकल सृष्टिर फाउंडेशन करेছেন। আপনি একটা দালান কোঠা করবেন আগে কি একতলা দুইতলা করেন না ফাউন্ডেশন করেন? 10 তলার ফাউন্ডেশন দিবেন, উপরে করা যাবে কিনা? কয়তলা করতে পারবেন? 10 তলা। আমি জানতে চাই এই যে 10 তলা উঠলো এটার মূল ভিত্তি কোথায়? নিচে জোরে বলুন। নিচে 10 তলায় প্রমাণ করে মূল ভিত্তির মধ্যে 10 তলা মজুদ আছে। আল্লাহর 18,000 মাখলুকাত 80,000 আলমের অস্তিত্ব কোথায়? ফাউন্ডেশন কোথায়? আল্লাহ কয় এটা তো লামিয়া কোন মাউসাই। মুফাসসিরিনে কিরাম বলছেন নাই কিছু নাই তো আল্লাহ আল্লাহ। এখন সাইয়ের ফাউন্ডেশন আল্লাহ করলেন, ওই সাইয়ের ফাউন্ডেশন হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়ে করিম প্রিয় নবীজিকে ফাউন্ডেশন করে নবীজির নূর দিয়ে আরশ বানাইলেন, কুরসি বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, আলমে খালক, আলমে আমর, আলমে নাসুত, আলমে লাহুত, আলমে জাবারুত, আলমে হাহুত, আলমে হাইবাত, আলমে আজমাত, আলমে বাহার, আলমে আজমাল ওগায়রা ওগায়রা অগণিত আলম বানাইলেন। সকল আলমের ফাউন্ডেশন করলেন কাকে? সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার খুব গভীর মনোযোগ, তিনি আউয়াল। আমি যদি আউয়ালের ব্যাখ্যা করি এলেম কালাম নাই তবে রাত্র গুজারবে, কিছুই বলা সম্ভবপর হবে না। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন আনতাল আউয়ালু ফিন নিজামে ওয়াল আখিরু ফিল খিতামে ওয়াজ যাহিরু বিল আনওয়ারে ওয়াল বাতিনু বিল আসরারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইবারত রুহুল বয়ানে আছে, এই ইবারত তাফসীরে কবীরে আছে, এই ইবারত তাবিরাতে নজমিয়ার মধ্যে আছে। হুজুর সরকারে দো আলম সম্পর্কে মুফাসসিরিনে কিরাম ফরমান আনতাল আউয়ালু ফিন নিজাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নিজামের মধ্যে, আল্লাহর কুদরতি ইরাদার মধ্যে আল্লাহ সর্বপ্রথম আপনাকে আউয়াল বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আনতাল আউয়ালু ফিন নিজামে, আল্লাহর নিজামে আপনি আউয়াল, আল্লাহর নিজামে কি আপনি আউয়াল। ওয়াল আখিরু ফিল খিতামে ইয়া রাসূলুল্লাহ আপনি শুরু, আবার আপনার দ্বারা শেষ। আপনার দ্বারা কি শেষ। ওয়াজ যাহিরু বিল আনওয়ার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে মক্কা নগরে পাঠাইছে। ওয়াজ যাহিরু বিল আনওয়ার আপনার নূর এমন ছিল আপনার মা আমেনা পেটে রাখছে আর মাঝে মধ্যে বলছে খারাজা বাতনি নূরান, আমার পেট থেকে নূর বাইর হয়েছে। শুধু তাই না, আমার পেট থেকে নূর বাইর হয়েছে। আমি মক্কা নগর থেকে আমি নিজ চোখে কসুরা শাম 450 মাইল দূর বা 450 মাইল দূরে কসুরা শাম, শাম দেশের অট্টালিকা আমার পেটের নূর দ্বারা আমি দেখেছি। আল্লাহু আকবার বলেন। ওয়াজ-যাহিরু বিল আনওয়ার আপনি মক্কা নগরে আসছেন, মানব জাতিতে আসছেন, মানব বংশে এসেছেন, কুরাইশ বংশে এসেছেন, হাশিমি খানদানে এসেছেন। আপনি নূর দ্বারা সৃষ্টি জগৎ মুনাফার হয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন?
আসছি, আমার প্রতি অনেকের মনে একটু এদিক সেদিক আছে। অনুরোধ করব যে যেখানে আছেন আমার কথাগুলো মেহেরবানি করে হাসাদ রেখে নয়, কালবে হাসাদ হিংসা রেখে নয়, আল্লাহ রাসূলের মহব্বতে শুনবেন আর নিজে নিজে একটু চিন্তা করবেন। কি বলেন ভাইরা আমার? মনোযোগ। হুজুর সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আউয়াল বানাইলেন কে? আখির বানাইলেন কে? জাহির বানাইলেন কে? বাতিন বানাইলেন কে? এখন আউয়াল মানছি, আখির মানব না, মানা হবে কিনা? হ্যাঁ, জাহির মানছি, বাতিন মানব না, মানা হবে কিনা? ঈমান কাকে বলে দেখি? আকায়েদের কিতাব পড়তে হবে। কোন মোল্লা যদি আকীদার বিষয়ে আলোচনা করতে হয়, কোন পীর যদি আকীদার বিষয়ে আলোচনা করতে হয়, কোন মুফতি যদি আকীদার বিষয়ে আলোচনা করতে হয়, তাকে আগে আকীদার কিতাব পড়তে হবে। কিসের কিতাব? আকীদার কিতাব। আকীদার কিতাব কি? শরহে ফিকহুল আকবার, ফিকহে আকবর, নিবরাস, আকীদাতুত তাহাবী, শরহে আকীদাতুত তাহাবী, বিরাট বিরাট আকায়েদের কিতাব, ওইগুলো আগে নিজে পড়তে হবে, তারপরে বান্দাকে বুঝাইতে হবে। খুব মনোযোগ দেন। সকল আকীদার কিতাবে কি লেখে? ঈমান বিষয়ে জানতে চাই। আল ঈমানু হুয়া তাসদীকুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ মিন ইনদিল্লাহি তাআলা। ঈমান হচ্ছে তাসদীকুন নবী, আমার নবীজিকে তাসদীক করা, সত্যায়ন করা আপন কালবে, বিমা জাআ মিন ইনদিল্লাহ, আল্লাহর নবী আল্লাহ থেকে যেই বস্তুগুলা নিয়েছে ওইগুলাকে কালবের দ্বারা সত্যায়ন করার নাম হচ্ছে আকীদা, ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হার জামিয়ে জাত, হার জামিয়ে সিফাত, আল্লাহ প্রিয় নবীজিকে যত গুণে গুণান্বিত করেছে, যত গুণে গুণান্বিত করেছে, তত গুণে নবী মানার নাম ঈমান। তত গুণে নবী মানার নাম কি? যেমন আউয়াল একটা গুণ, আখির একটা গুণ, জাহির একটা গুণ, বাতিন একটা গুণ, সামি একটা গুণ, রাউফুর রহিম একটা গুণ, গাফফার একটা গুণ, সাত্তার একটা গুণ, বিভিন্ন যত আল্লাহর গুণ আছে একটা ছাড়া, কয়টা ছাড়া? একটা ছাড়া সমস্ত গুণ আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? কেড়াই দিছে। আল্লাহ যত গুণে নবীজিকে গুণান্বিত করেছেন, তত গুণে নবী মানার নাম ঈমান। নবী মানার নাম কি? ঈমান। যেমন হুজুরকে আউয়াল বানাইছে, সূরত কি জানতে চাই? আউয়ালের সূরত হচ্ছে কি সূরত? কি সূরত? যেমন কি সূরত? সূরত এক জিনিস, হক আরেক জিনিস। হুজুর সরকার দো আলমের সূরত তাউস, সূরতে তাউস, তাউস বুঝছেন? ময়ূরুনির সূরত, ময়ূরুনি এক জিনিস, সূরত আরেক জিনিস। সূরতে কাউকাব অর্থাৎ তারকার সূরত, তারকা এক জিনিস, সূরত আরেক জিনিস। সূরাতুল মালাইকা ফেরেশতার সূরত, ফেরেশতা এক জিনিস, সূরত আরেক জিনিস। সূরতে বাশারি মানুষ এক জিনিস, মানুষের সূরত আরেক জিনিস। আমি এগুলার বিশ্লেষণ স্বল্প সময়ে করা সম্ভব না, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী সরকারের হাক্কি সূরত মানলাম, বাশারি সূরত মানলাম না, ঈমান থাকবে কিনা জানতে চাই। এই উত্তর দেন, এখন থাকবে কিনা জানতাম চাই। থাকবে না। জামানার মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের আমাদের সকলের পীর মুর্শিদ কিনা? তিনির তাজা রক্তে জমিনে ঢালার কারণেই আমরা সুন্নি, আমরা রিজভী। সত্য না মিথ্যা? তিনির নিজ হাতে লিখিত আত্তাহিয়াতের রহস্য ছোট্ট একটা কিতাব আপনাদের অনেকের ঘরে আছে। ওই কিতাবের 15 পৃষ্ঠা খুলুন, বাশার শব্দের ব্যাখ্যায় কি লিখেছে দেখুন। জামানার মুজাদ্দিদ রিজভী বাবা আত্তাহিয়াতের রহস্যের 15 পৃষ্ঠায় লিখছে বাশার শব্দের ব্যাখ্যায় যে কাফের হইলে আমাদের মতো মানুষ বলা যাবে।
কি হইলে এটা আমাদের মতো মানুষ কারা কয়? হ্যাঁ, উত্তর দেন, কারা কয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ না মানবে তো কাফের হবে। রেজবি বাবার লেখা। যদি কাহারো ঘরে বইটা দেখে আমাকে আনেন, আমি দেখাইয়া যাব এই কিশোরগঞ্জের কটিয়াদির জমিনে। আবারও বলছি, যেভাবে বলছি সেভাবে যদি না থাকে তাহলে আমার জিহ্বা কেটে রাখবেন। জামানার মুজাদ্দিদ রেজবি বাবা আত্তাহিয়াতের রহস্যের 15 পৃষ্ঠায় স্পষ্ট করে লিখছে যে কাফের হলে আমাদের মতো মানুষ বলা যাবে। কি হইলে? কাফেররা কি কয় নবীজিকে? আমাদের মতো মানুষ, মাটির মানুষ কয়, আমরা মতো মানুষ কয়। এটা কারা কিদা? কাফেররা। এই জন্য কি কারা কিদা? দ্বিতীয় শব্দই রেজবি মাওলা লেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ না মানবে তো কাফের হবে। এটা কোন মানুষ? নূরের মানুষ, বেনজির বেমিসাল মানুষ। যেই নূরের মানুষ মক্কা নগরে আসার সাথে সাথে তামাম জাহানের মধ্যে আমার আল্লাহ হেদায়েতের আলো বিচরণ করে দিয়েছে। যেই নূরের নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে আল্লাহর কাবা ঝুঁকে নবী পাকের কদমে লুটে লুটে সেজদা দিয়েছে। যেই নূরের নবী মক্কা নগরে কুরাইশ বংশে হাশিমি খানদানে মানব জাতিতে আসার ওসিলায় লক্ষ হাজার হাজার বৎসরের মুশরিকদের নাফাক দূর হয়ে কাবা শরীফের জবানে আওয়াজ দিয়েছে, ইয়াকুলু সিতারুল কাবা। হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিব ফরমান, আমি কাবা শরীফ, হুজুর দুনিয়াতে আসতেছে, আমি কাবা শরীফের সামনে ঘুরতেছি আর হঠাৎ দেখি আজকে কাবা সোজা দেখা যায় না, কাবা আমার নাতি যে ঘরে আসতেছে ওই ঘরের থেকে রুজু হয়ে সেজদা আছে। মাদারের জন্য বোধ খোলো বাজান, আপনিও প্রোগ্রাম করাইতেছেন, আপনি না, আপনি উসিলা, আপনি এসে বসেন। আপনি তো ইয়াতে থাকেন, বাইরে থাকেন না, বহুদিন ধরে ওয়াজ শুনেন না এলাকায়। বসেন বসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মনোযোগ, গভীর খেয়াল। আমার নবী পাকের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমান, আমার একটা অভ্যাস ছিল, কাবা ঘরের চাবিকাঠি আমার কাছে থাকতো। আমার একটি অভ্যাস ছিল, প্রত্যেক দিন শবে সাদেকের সময় আমি কাবার চতুর্দিকে তোয়াফ করতাম। এমত অবস্থায় যখন বেলাদতে মুস্তাফা রবিউল আউয়ালের 12 তারিখ শবে সাদেক সোমবার হলো, ওই গতানুগতিক নিয়ম অনুযায়ী আমি কাবা ঘরের চতুর্দিকে গেলাম। কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ফারাআইতুহু সাজাদাতাল মাক্কাতা নাহওয়া মাকামা ইব্রাহিম। অভ্যাস অনুযায়ী অন্যান্য দিন যেভাবে কাবা তোয়াফ করতাম, আজকেও আমি গেলাম, যাইয়া কাবা তোয়াফ করলাম। এতদিন দেখি কাবা সোজা, আজকে দেখি কাবা সোজা না, আজকে দেখি কাবা আমার নাতি যেই ঘরে আসতেছে ওই ঘরের দিকে আল্লাহর কাবা সেজদায় আছে। বাবা আপনি তো গেছেন, বসেন নাকি? গেছেন না? কেউ কাবা শরীফে গেছেন এমন এখানে আছেন? মাশাআল্লাহ। এ ঠিক দেখবেন, কাবা শরীফ বরাবর হলো হাতিমে কাবা, ঠিক না? আল্লাহর ঘরের বরাবর মাকামে ইব্রাহিম, ঠিক না? এই মাকামে ইব্রাহিম বরাবর কি সাফা মারোয়া, সাফা মারোয়া বরাবর কি আবু জাহিলের বাড়ি, আবু জাহিলের বাড়ির বরাবর দেখবেন আমার দয়াল নবীজি যেই ঘরে আসছে এই ঘরটা। এখন সৌদি ওহাবি নজদি সরকারে এই ঘরটারে মাকতাবা বানাইয়া রাখছে, মাকতাবাতুল মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফের লাইব্রেরি বানাইয়া রাখছে। আর ঠিক এটার বরাবর এই পাশে দেখবেন জাবাল আবু কুবাইস, যেই পাহাড়ের মধ্যে নবীজি দেখাইছে সূর্যটাকে দ্বিগুণিত করে। সুবহানাল্লাহ বলেন। তো
খাজা আব্দুল মুত্তালিব হুজুরের দাদা বয়ান করে, আমার নাতি রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসতেছে, আমি দেখি কাবা এতদিন সোজা আসলো, আজকে আমার নাতির ঘর বরাবর কাবা সেজদায়। আচ্ছা, এই সিঁড়ি সারা বিশ্বে কোন শিশু সন্তান দুনিয়াতে আসছে কাবায় কোনোদিন সেজদা দিছে না? আমার নবী কে দেখো, কোন নবী দুনিয়াতে শুভ আগমন করছে, যাকে আউয়াল বানাইছে, ফাউন্ডেশন বানাইছে, সবার শেষে যাকে আল্লাহ প্রেরণ করেছে, কোন দেশে প্রেরণ করছে? যেরকম কোন দেশে, কোন জাতির মধ্যে? আরো জোরে বলেন না কেন? হ্যাঁ, আমার দাদা হুজুরের একটা, আপনারা অনেকে তো কাব্য মিলাদ পড়ে না? কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝে সেরা আবার হাশিমি খানদান, নবীজি আল্লাহ আল্লাহ। এটা আমি লিখছি না রেজবি লিখছে? হ্যাঁ, তোমার বাবা লিখছে না আমি লিখছি? কুরাইশ বংশ কোন বংশ? এই কুরাইশ বংশ। আপনারা এত সেরা হলেন কেন? কুরাইশের কোনো দাম থাকতো না, দাম ছিল না। কুরাইশ বংশে যখন রহমাতুল্লিল আলামিন কদম রাখছে, কুরাইশ বংশের সম্মান সৃষ্টি জগতে সব চাইতে দামি হয়েছে আমার নবী পাকের কদম মোবারকের ওসিলা। বাইরে আমার গভীর মনোযোগ, গভীর খেয়াল। খাজা আব্দুল মুত্তালিব বলেন, সে দাঁত দিছে, আমি আরো শুনি সুবহানাল্লাহ। আমি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছি, আর ও সামি'তু মিন জিদারিল কাবা, কাবা শরীফের দেওয়াল থেকে আজকে আওয়াজ শুনি, আল্লাহু আকবার বলেন। এটা বিল্ডিং না? এই বিল্ডিং এ সবাই আমরা কান লাগাই, কোনো কথা শুনতে পারবো? আছে তার জবান, হাইওয়ানে জামাদাত, এটার নুতকিয়ার শক্তি নাই, বলার কোনো ক্ষমতা নাই। ইট পাথর কি বলবে? আল্লাহর কাবা পাথর, এটার তো আওয়াজ নাই। আজকে খাজা আব্দুল মুত্তালিব কই আশ্চর্য হয়ে গেলাম, এই ইট পাথরের কাবায় আওয়াজ দিয়েছে। ও কাবা তুই কি আওয়াজ দিলি? খাজা আব্দুল মুত্তালিব কই কি আওয়াজ শোনো, ইয়াকুলু জিদারুল কাবা, আল্লাহর ঘর খানায় কাবার দেওয়ালে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল-আন কাদ তাহহারানি রাব্বি মিন আনজাসিল আসনামে ওয়া আরসাসিল মুশরিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় কাবার দেওয়াল থেকে আমি শুনতেছি, কাবার দেওয়ালে কয় আল্লাহ বড় মহান, আল্লাহ বড় মহান। এই মাত্র আমি কাবাকে আল্লাহ পবিত্র বানাইছে আমার নবী পাকের কদম মুবারক রাখার ওসিলায়। আল্লাহু আকবার বলবেন না? তো কাবার জবান খুলেছে কার? কদম মুবারক রাখার কারণে। ওর উত্তর দেন, কার 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 কার? তো এখন কাবার জবান খুললো, কাবা বলল মুশরিকরা আমারে নাফাক বানিয়ে রাখছে, কি দিয়া? মূর্তি দিয়া। কয়টা না ছিল? যেরকম কয়টা ছিল? কয় এতদিন আমি নাফাক ছিলাম, আজকে পাক হয়ে গেলাম। ও কাবা, তোমারে জিজ্ঞাসা করি তুমি নাফাক হইছো কেন? কয় মূর্তির কারণে। ফাক হইছো কেন? কয় ইমানের কারণে। ইমান কে? সরকার দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে কদম রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গার নাম কি? আর তেরোগাতি কইছি না যে জায়গায় বসেন, জোরে বলুন। গতকাল কি এটার নাম কেউ বেহেশতের বাগান ডাকছে? আজকে কেন বেহেশতের বাগান হয়েছে? বেহেশতের বাগানের মালিকের আলোচনা চলছে, খালেকের আলোচনা চলছে। মৌলাই কারিম চতুর্দিকে অসংখ্য নূরের ফেরেশতা দিয়ে সাজিয়ে রাখছে, এটা জান্নাতের বাগান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা, তুমি এতদিন কি ছিল? নাবাক ছিলাম। কেন? কয় মূর্তি পূজা করতো, মূর্তিগুলো আমার ঘরে রাখতো, এই জন্য নাবাক ছিলাম। আজকে পাক হইছো কেন? কয় সমস্ত সৃষ্টির মালিক আমার কাবাতে কদম রাখার কারণে। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবীর ক্ষমতা আছে কিনা? আছে। এই ক্ষমতা দিয়েছে কারা? আল্লাহ। আর কে দিয়েছে? সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম রাখছে। আজকে এই বাড়ির সম্মান নবী পাকের মিলাদের কারণে। ও খানায় কাবার সম্মান কার? কদম রাখার ওসিলায়। আপনারা জবানটা বলেন না কেন? কার কার? এতদিন কাবা নাপাক
ছিল, আজকে কেন পাক ঘোষণা হলো? নবীজি কদম মোবারক রাখার কথা। আচ্ছা, সূরাতুল বালাদ কোরআনে আছে? হ্যাঁ আছে। তো আল্লাহ কি বলছে দেখি, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মক্কা শরীফের মাটির কসম খাইছে, মক্কা নগরের শপথ করছে আল্লাহ। এই মাটি কার সৃষ্টি? উত্তর দেন না কেন? আল্লাহর। আমরা বাঙালি, বাংলার মাটি কে সৃষ্টি করছে? আল্লাহ। আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমরারে বানাইছো, আমরা বাংলাদেশও তুমি বানাইছো, সৃষ্টি করছো, আমরা বাংলাদেশের মাটির কসম খাইলে না কেন? আমরা কি তোমার সৃষ্টি না? তো আল্লাহ কই, শোন বান্দা শোন, আমি মক্কা নগরের শপথ বাক্য পাঠ করার কারণ আছে। এতদিন আমি মক্কার মাটির কোনো শপথ করি নাই। মক্কার মাটি আমার কাছে খাঁটি ছিল না, খানায় কাবা ছিল বটে, মক্কার মাটি এতদিন আমি মাটির শপথ করি নাই। কেন? কয় এই মাটির মালিক, কাবার মালিক কদম রাখছে। আল্লাহু আকবার বলতেন না? লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ বলেন এই মক্কা শহরের কসম। কেন কসম? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনার কদম মোবারক এই ভূমিতে রাখছেন, আজকের কদম আপনার কদমের খাতিরে এই মক্কার মাটিও আমি আল্লাহর কাছে শপথের পাত্র হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? ভাইও আমার, এখানে একটি কোটেশন দিচ্ছি, আপনারা মনোযোগ দিবেন। আবু জাহাল একদিন আমার নবীজিকে দাওয়াত করছে। কি করছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আমরার মূর্তিগুলা গালিগালাজ করো, আসলে একদিন আমরার মূর্তিগুলা দেখার জন্য। কে দাওয়াত করছে? আবু জাহেল। তো নবীজি একটু চক্ষু মুবারক বন্ধ করলেন, আল্লাহর দোস্ত দাওয়াত কবুল করেন। সুবহানাল্লাহ কেন? কেন আপনি দাওয়াত কবুল করেন? হুজুর বলেন ঠিক আছে আমি যাব। এখন যারা সাহাবায়ে কিরাম ছিল, বাহিরে মা সাল্লাম, বাবা সাল্লাম, সন্তান আদি সব সাল্লাম, ওই নবীজির কদমে গেলাম, ইমান আনয়ন করলাম, এই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতেছি। আজকে আবু জাহেলের দাওয়াত নবীজি নিছেন। প্রিয় নবীজি যখন বললেন দাওয়াত কবুল করলাম, চলো, তো আবু জাহেল কয় না, আমার একটা কথা আছে। কেমন? কয় আমি আপনি যে আমরার খানায় কাবার ভিতরে মূর্তিগুলো দেখতে যাবেন, আমি আনন্দিত হয়েছি। আমার লোকজন যা আছে সবার দাওয়াত কইরাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মূর্তি দেখতে আইব। কি দেখতে আইব? আচ্ছা ঠিক আছে, দাওয়াত করো। এখন তো দাওয়াত করছে, এখন কি আর চতুর্দিকে মক্কা নগরে আর কেউ বাকি আছে? বাকি থাকতে পারে? যেই নবী এই মূর্তির বিরুদ্ধে ফতোয়া দেয়, মূর্তি ভাঙার হুকুম দেয়, ওই নবী আজকে খানায় কাবার ভিতরের মূর্তি দেখতে আসবে? এখন কি আর কেউ বাকি থাকতে পারে? কাবার চতুর্দিকে সবাই উপস্থিত। আবু জাহেল আসছে, হে বাতিজা, সকলে কাফেরের আকীদা, বাতিজা কাফেরের আকীদা আমরা মতো মানুষ, সিদ্দিকে আকবরের আকীদা বেনজির বেমিসাল মানুষ, নূরের মানুষ, যার সাথে সৃষ্টিতে কোনো তুলনা নাই। নবীজি মানব রূপে এসেছেন, মানব জগতে আসছেন, মানব রূপে এসেছেন, মানব জাতিতে এসেছেন, কুরাইশ বংশে আসছেন, হাশিমি খানদানে আসছেন, কিন্তু নবীজিকে মানুষ বলে ডাকা হারাম। কথা ক্লিয়ার বোঝেন? কিন্তু নবীজিকে মানুষ বলে ডাকা হারাম। আল্লাহ আদব শিক্ষা দিয়েছে, ডাকো, কিভাবে ডাকবা? লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদআ বাদিকুম বাদ। সূরা নূর। তোমরা একে অপরে যেভাবে ডাকাডাকি করো, আমার বন্ধুরে এভাবে ডাকিও না। ধনী ফকিরকে ডাকে, ফকির ধনীকে ডাকে, উস্তাদ সাগরিদকে ডাকে, সাগরিদ উস্তাদকে ডাকে। আমার নবীকে এভাবে ডাক দিও না। তো কিভাবে ডাক দিব? মুফাসসিরিনে কুরআনগণ লেখেন, তাফসিরে ফায়েজ, তাফসিরে বাইজাবি খোলো, জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ তাফসিরে বাইজাবি শরীফ খোলো, পরিষ্কার আয়াতি কারিমার ব্যাখ্যায় লিখছেন, নাদাউহু বামানা লা তানাদুহু বিইসমিহি ফাতাকুলু ইয়া আবাল কাসিম ওয়ালা বিকুনিয়াতিহি ফাতাকুলু ইয়া আবাল
باسمه فتقولوا يا محمد ولا بكنيته فتقولوا يا أبا القاسم بل ندوه وخاطبه بالتعظيم والتكريم والتوقير بأن تقولوا يا رسول الله يا حبيب الله يا نبي الله يا إمام المرسلين يا رسول رب العالمين يا رحمة للعالمين وغير ذلك. واستفيد من الآية أنه لا يسوس نداء النبي بغير ما في حياته بغير ما يفيد التعظيم لا في حياته ولا بعد وفاته. فبهذا يعلم أن من استخف بجنابه صلى الله عليه وسلم فهو كافر وملعون في الدنيا والآخرة. جربوا سبحان الله. لا تجعلوا دعاء الرسول বেকা সূরাতুন নূর। ফতোয়াবাজি করতে হলে কতটুকু ইলমের দরকার, আগে সেই ইলম সঞ্চয় করতে হবে, তারপরে ফতোয়াবাজি। কোরআনের তাফসীর বুঝতে হলে কতটুকু ইলমের দরকার, আগে সেই ইলম সঞ্চয় করতে হবে, তারপরে কোরআনের তাফসীর করতে পারবে। এত সহজ না। ফিরালি মুফতিগিরি ইমামতিগিরি এটা দুনিয়ার বিরাস না, এটা কি না দুনিয়ার বিরাস না। আপনার সম্পদ আছে, আপনার সম্পদের হকদার আপনার সন্তান হবে। আপনার ইন্তেকালের পরে মিরাসিয়তের কারণে আমার পিরালি আছে, আমার এলেম আছে, এটার হকদার আমার সন্তান হতে পারবে না যোগ্যতা সঞ্চয় করার আগে। আসিদকু ইয়ানজি ওয়াল কিসবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। যেখানে মিথ্যার সমাহার থাকবে, কলব অন্ধ থাকবে, এই কলবের নূরে মুহাম্মদীর তাসির হবে না। এই কলবের মধ্যে অবশ্যই নাপাকি থাকবে, কোনোদিন এই কলব পাক হইতে পারে না। প্রতারণা ধোঁকার দ্বারা কোনোদিন আল্লাহ রাসূলের গোলাম হওয়া যায় না। এই জন্য মুকদ্দমায় বলছি পবিত্রতা দুই প্রকার, একটা জাহের আর একটা বাতিন। এটা পবিত্র হবে, সব পবিত্র, এটা নাফাক, সব নাফাক। কথা বোঝেন কিনা আমার বলেন? আমাকে দাওয়াত করবেন, মোহাব্বত করবেন, এই অর্থে আমি ঘুরি না। আমার একটা তোতায় দাড়ি ছিল না, বাদানরা আছে, অনেক লোক চলে গেছে। তখন আপনাদের এই কিশোরগঞ্জের বিশেষ করে কটিয়াদিয়ার এই বাজিতপুর ভুনা ওই সমস্ত ডিগ্রি এলাকায় অনেক আসছি, দাদা হুজুরের সাথে আসছি, বাবাদান কেবলার সাথে আসছি। আমার আকীদা আমাকে কোন মোল্লায় শিক্ষা দেওয়ার দরকার লাগবে না। আমার আকীদা জামানার মুজাদ্দেদ রেজভী বাবা শিক্ষা দিয়েছে। আমি ওই আকীদাই পোষণ করি, ওই আকীদাই কিতাবাদি আমি লেখি। আমার দরবারে অসংখ্য আলেম, আমার চাইতে বড় জ্ঞানী। আপনাদের দোয়ায় আমি 22টা কিতাব লিখছি। অনেক জ্ঞানী তারা, আমার চাইতে বড় জ্ঞানী। বড় আফসোস, হাসাদ কিবরের দ্বারা মানুষ ধ্বংস হয়ে যায়। হাসাদের দ্বারা আল হাসাদু শেষ শেষ করে দেয়। হাসাদ করবেন না। দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার তো বিশ্বাস এখানে সবাই নবীজির গোলাম। আমরা নবীজির গোলাম কিনা? প্রেমের সাথে পড়েন, অলসতা করে পড়বেন, ফেরেশতারা বুঝাইবো। প্রেম দিয়া পড়বেন, নবীজি নিজে শুনবো। তো ফেরেশতার দায়িত্ব দিতাম না, আমার নবীজি নিজে শুনুক কিনা। তো আল্লাহর হাবিব পাকের প্রতি প্রেম দ্বারা পড়ুন। সালাতুন ইয়া জামালে আশিকা বাশদ মুহাম্মদ, খিয়ালে দিল বরা বাশদ মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসসালাম আয়ে নূরে চশমে अंबिया, अस्सलाम आए शहंशाहे औलिया। सलातुन या रसूल अलैकुम
আসলো, এসে বললেন চলুন। সবাই চতুর্দিকে, আজকে কি পরিবেশ। নবীজির কাছে যারা ঈমান আনছে এরা চিন্তিত, হায়রে আজকে আমাদের যা আছে সব শেষ। নবীজি ভালো জানে না তারা ভালো জানে? নবীজি ভালো জানে। নবীজি গেছে, জায়গা করে দিছে কাবা শরীফের দরজার সামনে হুজুর ঢুকবে। আবু জাহেল কয়, হে বাতিজা। আমরা বাতিজা বলবো না, আমরা কি ইয়া রাসূলুল্লাহ। কাফের রাখি দেয় না বাতিজা, কাফের রাখি দেয় কি? এরা দেখছে জাহের, এরার মধ্যে হাকিকত, কিন্তু জাহের মানতে হবে বেনজির বেমিসাল, বেনজির বেমিসাল। খুব মনোযোগ দিবেন। আমি যেমনে কাবাগরের ভিতরে ঢুকি তুমিও আমার মতন এভাবে ঢুকবা। তো নবীজিকে ঠিক আছে আবু জাহেল আপনি ঢুকেন। আরেকটা কথা বলে নাই, আবু জাহেল নবীজির আপন ভাতিজা নয়। আবু জাহেল নবীজির আপন ভাতিজা নয়, বুঝছেননি? চিন্তা ভাবনা কইরা ফতোয়াবাজি করা দরকার। খাজা আব্দুল মুত্তালিবের 10 সন্তান, কজন? 10 সন্তানের মধ্যে আবু জাহেলের নাম নাই। এটা প্রসঙ্গপূর্বক আরেক খানদানের চাচা ভাতিজা সম্পর্ক, আরেক খানদান। কয়টা না খানদান? কুরাইশ বংশের 2টা না, একটা উমাইয়া আর একটা হলো হাশিমি। নবীজি কোন খানদানে? যাই হোক, আবু জাহেল কয় আমি যেমনে ঢুকবো, আমি যেভাবে ঢুকবো কাবার ঘরে তুমি এইভাবে ঢুকবা। তো নবীজিকে ঠিক আছে আবু জাহেল আপনি ঢুকেন। তো আবু জাহেল, আপনারা দেশে হিন্দু আসেনি? হ্যাঁ আছে। এই ওই যে পূজা করে না, মূর্তি পূজা, আপনারা দেখবেন তারা হিন্দুরা মূর্তির ঘরে যাইয়া কিভাবে প্রণাম দেয় না। তো আবু জাহেল মক্কার চতুর্দিকে লোকজন দাঁড়ায় রইছে, দৃশ্য দেখবে। তা আবু জাহেল অন্যদিন যেভাবে প্রণামটা দেয় আজকাল প্রণামটা আরো ভালো করে দিব না, এমন ভাবে হুইয়ে গেছে, হুইয়ে গেছে দিয়া বাইরেছে। কয় দেখো ঠিক আমি যেভাবে আমরার প্রভুগুলারে, এরা তো প্রভু মানে, প্রভুগুলারে যেভাবে প্রণাম করেছি ঠিক তুমি এভাবে করবা। তো নবীজি কয় আমরা সারছে নি চাচা? কয় সারছে, বাইরে হয়েছে। আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাবার চৌখাটে হুজুরের কদম মুবারক রাখতেই দেরি কাবার 360 মূর্তি আমার নবী পাকের কদমে ঝুঁকে দিয়েছে। আবু জাহেল কাবার মূর্তিকে সেজদা দিল, দেওয়ার পরে বাইর হয়ে গেল। আমার প্রিয় নবীজি কাবা ঘরের দরজার চৌকাঠে কদম রাখতেই দেরি কাবার 360 মূর্তি আমার নবী পাকের কদমে সেজদা দিতে দেরি করে নাই। শুধু সেজদা না, ওয়াকুলু কুল্লুহুম আসনাম ওয়াকুলুন আল আসলাম, আসনাম কাবার সকল মূর্তিগুলা বলা বলি শুরু করলো। দেখেন পাথরের মূর্তির জবান খোদায় খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? মূর্তিগুলা কিসের ছিল? এই মূর্তির জবান ফুট ফুট করে আওয়াজ বাইর হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আনতা হাক্কুন, আপনি সত্য, আনতা হাক্কুন, আপনি সত্য। আর আমরা যারা পূজা আশ্রা করে এরা বাতিল, এরা জাহান্নামী। আল্লাহ আমাদেরকে দিয়া তাদের জন্য দোজখের ইন্ধন সৃষ্টি করবে। এই সংবাদ কাবার চতুর্দিকের মানুষগুলার কানে চলে গেল। হায় রে, এতদিন কার পায়রুবি করলাম? আবু জাহেলের কথাবার্তা শুনে এরারে কত পূজা করলাম, আজ ওই কাবার মূর্তিকে আবু জাহেল ভক্তি দেয়, বাইর হয়। কোন নবী আসলেন? কদম মুবারক কাবার চৌখাটে রাখতেই মাত্র দেরি কাবার সকল মূর্তিগুলা ওই নবী পাকের কদমে সেজদা দিতে দেরি করলো না। পাথরের মূর্তি কোনোদিন কথা বলতে শুনলাম না, ওই নবীজির কদম রাখতেই মাত্র দেরি কাবার নিথর পাথর, যার মধ্যে কোনো শক্তি নাই, কথা বলার রুহ নাই,
সত্য আর আমরা যারা আছি মিথ্যা। ঠিক আছে আবু জাহেল, চলে যাও, চলে যাও, আর তোমার ধর্ম কর্ম গ্রহণ করব না, এই মূর্তি সারলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে পরে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাতিল দিয়েও হকের কাজ করায়, বাতিল দিয়েও কি। এখন ওই যে সাহাবায়ে কেরামের মনে একটু সংকোচ ছিল, কি জানি কি, আমার নবীজি দুনো দিকে তাকায় আর দেখে সাহাবায়ে কেরামের নুরানি জবান মুবারকে হাসি আর হাসি। হুজুর সরকারে দো আলম বললেন, তোমরা মনে করেছিলা আমি নিজের ইচ্ছায় আসছি, আমি চক্ষু যখন বন্ধ করেছি মাওলা তখন বলেছে দুস্থ সুযোগ গ্রহণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেটা করবেন না 1 বছর 1 মাস 1 বছর 2 বছরে আবু জাহেলের দাদি দাওয়াত করায়াম আর লীলা খেলা দেখাবো, বাতিল তারা হক আপনি আপনার কদমে, ওই আবু জাহেলের কারণেই অনেক অনেক লোক ঈমান গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন না কেন? করছিনি। আমার প্যারা নবীকে আমাদের মতো মানুষ বলা হারাম, হারাম না বরং কুফরি। যারা বলবে তারা কাফের। আমার একটা কিতাব দিয়ে অনেককে ভুল বোঝানো হয়। মাওলার ভাষায় মাহবুবে খুদা সালামের মর্যাদা 12 না 13 সালে লিখছি। তখন রেজবি বাবু ছিল, আমার বাবাজান কেবলাও ছিল, তখন কেউ চুচেরা করে নাই। আমি আমার কিতাবে লিখছি মানব জাতিত্বের পরিসরে এসে রসুল হন, এইটা তো কুফরি ধরে গেল। আমি বাশার শব্দের ব্যাখ্যায় 12 পৃষ্ঠা লিখছি। বাশার দিয়া যারা রাসূলুল্লাহকে মাটির মানুষ বলে তাদেরকে ওই কিতাবে কাফের লিখেছি। আমার প্রতি মিথ্যা তুহমত। বাশার শব্দের ব্যাখ্যা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা না 12 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? মানব জাতিত্বের পরিসরে নবীজি কোন জাতিত্বে আসছে? মানব জাতির পরিসর। মানব জাতির পরিসর মানে কি? একটা বিরাট ব্যাপক পরিসর, এটাকে পরিসর বলা হয়। হ্যাঁ ঠিক আছে, মানব জাতিতে আসছে মানে নিলাম। রাসূল হল, তাহলে নবীজি আগে রাসূল ছিলেন না, এমন ব্যাখ্যা দেয় কিনা? আলেমুল আমা যদি থাকেন, মাওলানা আবুল কাসেম গো, মুফতি আবুল কাসেম গো স্টেজে আসতে বলে, আমি তার সামনে কিছু ব্যাখ্যা দিয়ে দেয়। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আসসালাম আয়ে নূরে চশমে আম্বিয়া আসসালাম আয়ে শাহনশাহে আউলিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূল শব্দটা আরবি না বাংলা? আপনি কি করেন? আমি মসজিদে মানে আসছি। আচ্ছা আচ্ছা, আপনি কি হাফেজ সাহেব? এমনি আরবি লাইনে পড়ছেন নাকি? জামাত লাইনে ওই হাসতম হাফতম চশম এটির মধ্যে ঠিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাঝি মুস্তাকবাল হাল আমর নহি যা আছে ইত্যাদি। আবুল কাসেম সাহেব বসেন, গভীর মনোযোগ। ওয়াজ নসিহত যখন দাওয়াত করা হয়, আসার সময় নিয়ত করি আল্লাহ আমার একটা কথায় একজন আল্লাহর বান্দাও যেন একটু ইমানের হেদায়েতের আলো পায়, এই নিয়ত করে আসি। ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসি না। আর রেজবি বাবা এমন ঠেলা ঠেলতে আছে, বুঝলি? বাইত রেজবি বিরাট মসজিদ করে দিছে, এখন 5 তলা মিনারা, 5 তলা ফাউন্ডেশন দিয়া দাখিল মাদ্রাসা সব রেজবি করে দিতে আছে। হাসাদ যে এরকম শুরু হয়েছে, লাভ বুকিতা কিছু লাভ নাই। আমার জানা আছে জামানার মুজাদ্দিদ রেজবি বাবা একটা নুরানি তীক্ষ্ণ নজর রেখেছে, এটা আমার আকীদা বিশ্বাস। ভাইরা আমার, লিল্লাহিয়ত না থাকলে কোনোদিন আল্লাহ রাসূলের গোলাম হওয়া যায় না। আল্লাহ রাসূলের গোলামি করার আগে নফসানিয়ত ত্যাগ করতে হয়, লিল্লাহিয়ত সঞ্চয় করতে হয়। মুফতি আবুল কাসেম রেজবিকে আনাইছে এখানে, আমার ভুল হলে উনি ধরবেন, মায়া করবেন না। আপনি কার মুরিদ?
রেজবি বাবার মুরিদ, আমি সদরুল বাবার মুরিদ। কার? আর রেজবি বাবা মারে কোনো সময় দোস্ত ডাকতো, কোনো সময় বন্ধু ডাকতো। এটা তো আপনারা অনেকে মুরব্বী যারা আছেন জানেন। এটা এটা থাক। আবার মুফতি আজম কয়ে গেছে, আমারে দেখছেন কোনোদিন কোনো ফেক টেক লেখেন না, আমি মুফতিও লিখি না, আর দরকার নেই তার। গভীর খেয়াল, রাসূল শব্দটা ভাই আপনারা আনছি, রাসূল শব্দটা আরবি না বাংলা? রাসূল শব্দটা হ্যাঁ আরবি না বাংলা? রাসূলুন আরবি। রাসূলুনটা কি? রাসূলুন শব্দটি আরবি, এটা বাংলাও লেখা হয় আবার আরবি ভাষাও লেখা হয়। মানব জাতিত্বের পরিসরে এসে রাসূল হন। আচ্ছা, মানব জাতিও মানছে, এটা লইয়া তুই আনার কাছে, যেহেতু নবীজি মানব জাতির মধ্যে আসছে, রাসূল হন। তাহলে নবীজি আগে রাসূল ছিলেন না, এখন রাসূল হইছে, এটা কয় না? রাসূল শব্দটির অর্থ আগে বুঝেন। রাসূল শব্দটি আরবি কি? মুরসাল অর্থে ব্যবহৃত। রাসূলুন ইয়ানি মুরসালুন। মুরসাল শব্দটি কি? প্রেরিত। রাসূলুল্লাহ কার পাঠানো? যখন কার পাঠানো? পাঠাইছে কারা? তো কে পাঠাইছে? আল্লাহ। রাসূল হন মানে মানব জাতিত্বের পরিসরে রাসূল হিসাবে প্রেরিত হন। আচ্ছা হুজুর মান্য নিলাম, হন শব্দের অর্থ তাহলে এখন হইছে, আগে হইছে না, এমন কয় না? আচ্ছা আপনারা কদ্দুর জানি গ্রামার বুঝেন আমি জানি না, তবে একটা কথা কয়া লাই, হন শব্দটি বাংলা না ইংরেজি? বাংলা। কি ছিল শব্দের অর্থ? পূর্বে ছিল, এখন নাই। মনোযোগ, ছিল যেমন বাংলাদেশ আগে কি ছিল? পূর্ব 1971 সালে লক্ষ লক্ষ মা বোনের এক সাগর রক্তের বিনিময়ে একটি পতাকা হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। নাম কি? পূর্বে কি ছিল? ছিল শব্দের অর্থ পূর্বে ছিল, এখন আর নাই। হন শব্দটি বাংলা বটে ইস্তেমরার। বুঝছেন? বুঝেন নাই? ইস্তেমরার শব্দ দাওয়াম, সদা সর্বদা। আগেও হন, এখনো হন, তখনও হন, সামনে হন, এটাকে হন বলা হয়। ইস্তেমরার দাওয়ামের অর্থ প্রণয়ন করে। যেমন মুফতি আবুল কাশেম রেজভী, আপনার কি হন প্রশ্ন করলাম, আপনার কি হন? দিবেন উত্তর, আমার ভাতিজা হন। কি কি হন? আগে ভাতিজা হইছে না? হ্যাঁ, হায় 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 রে, আমাকে প্রশ্ন করা হলো অমুক ব্যক্তি আপনার কি হয়? আমি বললাম আমার ভাই হন। কি হন? তার অর্থ কি? আগে ভাই ছিল না। হন এমন একটি শব্দ যার অর্থ পূর্বেও হন, এখনো হন, তখনও হন, সেটাকে হন বলা হয়। কিতাব লেখার জন্য উসুল জানতে হবে, ফাসাহাত জানতে হবে, বালাগাত জানতে হবে। যেমন আমর, কটা শব্দ একটা না? আমর মানে কি? আদেশ। উসুলে যখন আমর যায় তখন 16 অর্থ। কত অর্থ? আমরের 16 অর্থ। এক জায়গায় ফরজের অর্থ, এক জায়গায় ওয়াজিবের অর্থ, এক জায়গায় মুস্তাহাবের অর্থ, এক জায়গায় নুদুবের অর্থ। আগে উসুল জানতে হবে, এরপরে কিতাব বুঝতে। বাংলায় তো বুঝেন না। ওই আমার লোকে একটা লাডিওলা ফাগলা থাকতো না? ইসুফ জার আলী থাকতো না? লাডিলে চলতো বাবা। রমজান শরীফে গত রমজান ইন্তেকাল করছে, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আশিকের রাসূল ছিল। তো ওয়াহাবীদের মাঝে মধ্যে এমন ইয়া করতো, কয় কিতানা কইতো, এই অল্প বিদ্যা বয়ন করি জুতারে কয় আলমারি, কুত্তারে করে এলকারি। কে করতো আর কি? এই সুজারি করতো। অল্প বিদ্যা বয়ন করি জুতারে কয় আলমারি, কুত্তারে করে এলকারি। শোনেন, এই 12 মনোযোগ, এই 12 পৃষ্ঠা বছরের ব্যাখ্যা দিতে গিয়ে লেখছি। একটু সুন্দরভাবে খোঁজ করলে, নফসানিয়ত না নিয়া লিল্লাহিয়ত নিয়ে খোঁজ করলে দেখবেন পুরোটা কিতাবই নবী পাকের শানে আজমত প্রকাশ করার জন্য লেখা হয়েছে।
এখানে বশর শব্দের ব্যাখ্যায় লিখছি লেবাসে বশর। কি লেবাসে বশর? পোশাক। আমরার পোশাক খুললে, আমরার মানব পোশাক খুললে আমরার অস্তিত্ব থাকে না। আমার নবী নবী মানব রঙের বোরকা, মানব রঙের পোশাক পরে আসছে, তিনি মানবীয় পোশাক তোলার পরও তিনি নবী থাকেন। ওই কিতাবে লিখে রাখছে, ওই কিতাবটাতে লিখে রাখছে হুজুরের মানব রঙের পোশাক খুললেও তিনি নবী থাকেন। কেননা মানব জাতির আগে আল্লাহ তিনিকে নবী বানাইয়া রাখছে, আর তিনিকে দুনিয়াতে পাঠাইবে হেদায়েতের জন্য। মানব পোশাক পরাইয়া মানব জগতে, মানব জাতিতে, কুরাইশ বংশে, হাশিমি খানদানে দুনিয়ায় প্রেরণ করে আল্লাহর বান্দাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর রুবুবিয়াত উলুহিয়াতের তালিম দেওয়ার জন্য মানব পোশাক পরে মানব জগতে আসতে হয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এর বড় প্রিয় নবীকে আমাদের মতো তোমাদের মতো মানুষ বলিলে কি হবে? উত্তর দেন না কেন? উত্তর দেন না কেন? কাফের হবে। লাস্ট ফিনিশিং বলে দেই, যে কিতাব নিয়ে সমালোচনা করো, এই কিতাবের একটা উপসংহার দেওয়া আছে। আবার আকীদা বয়ান করছি আমি কি নবীজির কি মানি। উপসংহার বিশেষ দ্রষ্টব্যের মধ্যে দেখছি নবী পাক সাল্লামের অসংখ্য অগণিত গুণ রাজি রয়েছে, অসংখ্য অগণিত গুণ রাজি রয়েছে। তন্মধ্যে একটা গুণ হচ্ছে তিনি রং নমুনায় মানুষ, নূরের মানুষ। আমার মতো তোমাদের মতো মানুষ বলিলে কাফের হবে। ক্লিয়ার কথা বুঝতে পারছেন? আর এই যেভাবে বলছি, এটা যদি আমার কিতাবে না থাকে, আমি পাশির কাস্টে যদি যেতে হয় আমি যাব, কেউ আমার জন্য সুপারিশ করতে পারবে না। শোনো শোনো, রেজভী বাবা আরেকটা কিতাব লিখছে, ও বলে দেই আসমতে আম্বিয়া, নবীগণ নিষ্পাপ নিষ্কলঙ্ক, আছে কিনা কিতাব? ওই কিতাবে কিছু রেজভী বাবা অনেকগুলো কিতাব ব্যাখ্যা করছে না, কিতাব সমগ্র। এই কিতাব সমগ্রের মধ্যে আসমতে আম্বিয়ার চ্যাপ্টার 200 পৃষ্ঠা খুলে দেখবা, প্রথম খণ্ড কি লিখছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিতেই আসেন, মানুষই হন, জিন বা ফেরেশতা নবী হন না। এটা দুনিয়ার নীতি ও বিধান রেজভী বাবার কলম দিয়া লেখা। আরেকটা কিতাব তো বললাম একটু আগে। সুতরাং ওই যে নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, ইউসবিহুর রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরান। এমন এক সময় আসবে আমার উম্মতের কাছে, সকালবেলা একটা লোক ইমানদার থাকবে, বিকাল হলে কাফের হয়ে যাবে, আবার বিকালে ইমানদার, সকালে হয়ে যাবে কাফের। এই সময় কিন্তু আসছে। ধরেন মুফতি আবুল কাসেম সাহেব আমারে কাফের কইছে। কি কইছে? উনি ফতোয়া দিছে, মুফতি সাহেব এর জন্য ফতোয়া দিছে যে নজরুল ইসলাম রেজভী কাফের। তো ওনার জবান থেকে প্রকাশ হওয়ার পরে এই শব্দটা আমার নয়, মাথার উপর আইব, আইয়া আমার পুরা দেহের মধ্যে প্রয়োগ হইব। ওইয়া দেখবো আমার দেহটার ভিতরে কুফুরি আছে কিনা। যদি টয়টা দেয় আমার দেহের ভিতরে কুফুরি নাই, এই এখন ফতোয়া কই দিব? যিনি দিয়েছে তিনির ঘাড়ে নিবে। নজরুল ইসলাম রেজভী যদি আমার নবীকে শুধু সামান্যতম নবীজির শানে গোস্তাকি করে থাকে, যারা যারা ফতোয়া দিয়েছে তাদের ফতোয়া হক। যদি সামান্যতম গোস্তাকি না থাকে, নবীজির শানে কোনো খেলাপ না থাকে, যারা দিছে ফতোয়া কই যাইব? তাদের উপর যাইব। এটাই থাকি আমি, এটাই থাকি আমি। আগেই বলছি, আমাকে আকীদা শিক্ষার জন্য কোনো মাস্টারের দরকার নাই। আমার আকীদা আমাকে শিক্ষা দিয়েছে জামানার মুজাদ্দিদ রেজভী বাবা। ওই যে তফসির পড়ছিলাম, তফসিরের সারাংশ বলে দিচ্ছি। কয় আমার নবী, মুফাসসিরিনরা লিখছেন, আমার নবীর নাম মুহাম্মদ, ইয়া মুহাম্মদ কইয়া ডাকা যাবে না। আমার নবী পাকের উপনাম আবুল কাসেম, লা তাকুলু ইয়া আবুল কাসেম, এটা লইও ডাকা যাবে না। তো কিভাবে ডাকবো? বিআন তাকুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ ওয়া গায়রা। কয় আমার নবীকে ডাকতে যদি চাও
খুব তাজিম, ভক্তি, সম্মান, আদবের সাথে নবীজিকে ডাকো। কি কইয়া ডাকবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পড়েন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী দেখিলে আপনারে জীবনের তরে, নবী দেখিলে আপনারে জীবনের তরে, দুজক হারাম মাওলায় যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার প্রিয় নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবে, ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকবে। পরে পরিষ্কারভাবে উল্লেখ করা হচ্ছে এমন আলফাজ নিয়ে ডাকলে যে আলফাজের দ্বারা আমার নবীর শান ঘাটানো হয়, কমানো হয়। মানিস তাকাফফা বি জানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার নবীজির শানকে হালকা করবে, কি করবে? যে কোনো শান হালকার নজরে দেখবে বা করবে, ফাহুয়া কাফিরুন। বলেন বলেন লোকটা কি? কাফের। আরো জোরে বলেন কাফের। পরে কয় ও মালাউন। কি মালাউন? কদ্দুর ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইহকালে কাফের, ইহকালে মালাউন, পরকালে কাফের, পরকালে মালাউন। ক্লিয়ার কথা বুঝতে পারছেন? নজরুল ইসলাম রেজভির আকীদা হচ্ছে কি আকীদা? সাহাবায়ে কেরামের আকীদা। কেন বলছি? এই জন্য বলছি, সাহাবায়ে কেরাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে ঈমান আনছে জাহিরি গুণ হিসাবে, বেনজির বেমিসাল হিসাবে, কিন্তু আকীদা রেখেছে হুয়াল আউয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল। হুজুরকে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতি হবে? হুজুর কি বলে দিলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। উলামায়ে কেরাম এই মা শব্দটি হচ্ছে মায়ে ইতিকাদি না আমালি। হুজুর বলেন আমি রাসূলুল্লাহর ঈমান আকীদা, সাহাবায়ে কেরামের ঈমান আকীদা অনুযায়ী যাদের ঈমান আকীদা হবে ওই লোকগুলাই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কোন সাহাবীকে আমার নবীর আমরা মতো মানুষ বলছে? না। মাটির মানুষ বলছে? উত্তর দেন না কেন? সাধারণ মানুষ বলছে। সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল? লা মিসলা লাহু ক্বাবলাহু ওয়ালা বাদাহু। আমার নবী এমন সৃষ্টি জগতে যার তুলনা নাই সৃষ্টির শুরু থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না কেন? মাওলা আলী হুজুর সরকারে দো আলমের নুরানি বক্ষ সদর মুবারকে পানি দেখলেন কোন সময়? হুজুর বেসাল শরীফ হচ্ছে, মাওলা আলী হুজুরের গোসল মুবারক দিয়েছে, হুজুরের গোসলের দরকার লাগে না, গোসল দিয়েছে উম্মতকে তালিম দেওয়ার জন্য। মাওলা আলী হুজুরের সদর মুবারকে ধরলেন, ধরে একটু পানি তিনি পান করলেন। আল্লাহু আকবার বলেন। পান করার পরে বললেন ও দুনিয়ার মানুষ শোনো, আমি কেমন আমার প্রিয় নবীকে দেখলাম। মাওলা আলী ফরমান লাম আরা মিসলাহু ক্বাবলাহু ওয়ালা বাদাহু। সৃষ্টি জগতে আমার নবীর মতো আমি আর কাউকে দেখি নাই, দেখবো না। আল্লাহু আকবার বলেন না বলেন? আমার নবীকে সাহাবায়ে কেরামের আকীদা ছিল আমার নবীর মতন কেউ। আজকে আমাদের দেশে কিছু মোল্লা আছে, এরা ফতোয়াবাজি করে রাসূলের আমরা মতো মানুষ। আপনারা দেশে নাই মনে হয়? নাউজুবিল্লাহ বলেন না কেন? এই জাতীয় মোল্লাদের পিছনে ইক্তেদা করা হারাম, তাদেরকে এক লোকমা ভাত খাওয়ানো হারাম, তাদের কাছে মেয়ে বিবাহ দেওয়া হারাম, তাদের সাথে আত্মীয়তা করা হারাম। আমি বলি নাই, আল্লাহ কোরআনে বলছে তারার জানাজার নামাজে যাওয়াও হারাম। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরাতুত তাওবা। আমার নবীজি মুসলিম শরীফের হাদিস, হুজুর বলেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তারারে দূরে রাখো, তারা থেকে দূরে থাকো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আয়াত কারিমার ব্যাখ্যাগুলো তাফসীরে দুররে মানসুর অন্যান্য তাফসীরাতের কিতাবের মধ্যে আসছে লা তুআকিলুম লা তুশারিমু লা তুনাকিম লা তুনাকি ইলাইহিম লা তুসাল্লিমু লা তুসাল্লিমু মাআহুম লা তুনসাবাতু ওয়া লা মুআনাকাতুম ইলা আখির তাফসীর। সুবহানাল্লাহ বলেন। কয় এরা এমন দুশমনে রাসূল, কয়
তারার পিছনে তো তুমি ইক্তেদা করে নামাজ পড়তে পারবে না, তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে না, তাদের সাথে বিবাহিক সূত্রে আবদ্ধ হওয়া যাবে না। শুধু তাই না, তারা যদি রুগ্ন হয়, এক মুসলমান আরেক মুসলমানরে দেখতে দেওয়া সুন্নাত। রুগ্ন হলে কি তারা যখন রুগ্ন হয় কয় লা ইয়াউদু, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যা মারি যা। তারা যখন রুগ্ন হবে তোমরা যেতে পারবে না। ওয়াইজা মাত, যখন সে মৃত্যুবরণ করবে লা তাশহাদু, তো তার সালাতে জানাজায় তুমি হাজিরা দিতে পারবে না, কারণ হে দুশমনের রাসূল, তুমি নবী পাকের গোলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন তো জানাজার নামাজ আমরা ছাড়ি না, মুনাফিকের জানাজার নামাজ পড়ে। পরে কি পড়ে না, পরে কি পড়ে না বলেন? দুনিয়ায় কিছু নিয়ে যেতে পারেন না। কবর অন্ধকার, এই কবরকে কি দিয়ে আলোকিত করবেন? এই কবর আলোকিত করবেন আপনার কালবের ইমানের নূর দ্বারা। আপনার কালবে যখন ইমানের নূরের ফয়েজ থাকবে, সাধারণ লোকেরা 3.5 হাত কবরে আপনাকে শোয়াবে বটে, আমরা দেখবো 3.5 হাত কবর, কিন্তু আপনি যখন পুঁজি সাথে থাকবে, শুইবেন, আপনি 3.5 হাত দেখবেন না, আপনার কবরের চতুর্পার দেখবেন জান্নাতের বাগান। কেননা বাগানের মালিক তো আপনার সাথে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কি ফতোয়া দিচ্ছে সূরাতুত তাহরিমের মধ্যে বলেন, আল্লাহ বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। মাইকলা, তুই আমার একটা ধমকি দিছ কিন্তু, তুই না তোর লোকেরা, তোরা মাইক কিন্তু বলা না। আমি বুঝতেছি, আমি তো ডেইলি প্রোগ্রাম করি, আমার ইয়ানে থাকলে আমার কথাটা যদি টেনে নেয় তখন আমার দেহের জন্য আমার কথা কিন্তু অবস্থান ভয়ঙ্কর। আর তোর লোকেরা আছে না কয় হুজুর আমি কাছাইয়া কথা কর, আমার এত সবক দিছে, এটা ভালো করে নে বাবা, বুঝলি? ভালো করে নে। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া जमाले आशिका बशद मुहम्मद, ख्याले दिल बरा बशद मुहम्मद, सलातुनिया আমার নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর নূর যখন আমার আপনার কালবে থাকবে, আচ্ছা কবর বিশ্বাস করেননি, মরণ বিশ্বাস করেনি, আমরা মধ্যে এমনও আছে কোনো কিছু বিশ্বাস করে না, আসেনি? এই উত্তর দিন আসেনি? আরেকদিন কে মল্ল দেখো বজো ফির শব্দটা ভাই আপনি তো রেজবি বাবার মুরিদ বাজান কই, ফির শব্দটা আরবি না ফার্সি? ফার্সি। আরবিতে কি থাকো? মুর্শিদ। আরবিতে কি কয়? মুর্শিদ শব্দের মাদ্দা কি? রুশদুন। মুর্শিদ শব্দের মাদ্দা কি? রুশদুন। রাশিন দাল, রাশিন দাল। মুর্শিদ শব্দটা ইসমে ফাইল ওয়াহিদে মুজাক্কির। মুর্শিদ শব্দের অর্থ কি? রাহবার, রাস্তা দেখানে ওয়ালা। কি দেখানে ওয়ালা? সবাই বলেন কি দেখানে ওয়ালা? রাস্তা দেখানে ওয়ালা। এই 13 গাতির থেকে কটিয়াদির রাস্তা দেখাই নাকি? হ্যাঁ বাবা, কটিয়াদির থেকে ঢাকার রাজধানীর রাস্তা দেখাবে। কোন রাস্তা দেখানে ওয়ালা? আমরা নামাজে দাঁড়িয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম ইয়ানি সিরাতান নবী, আমার নবী পাকের সিরাত, নবী পাকের সুন্নাত, নবী পাকের নীতি নিয়ম, ওয়াহি আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একজন কানা মানুষ। কি মানুষ? বলে হুজুর আপনাদের চোখ আছে? ধরেন আমি একজন কানা মানুষ, আর উনি আসলেন হুজুর আমারে রাস্তাটা দেখাইয়া দেন, ঠিক হয়ে বলি? ঠিক হতো না। কি হতো জানা দি? না, ঠিক হবে না। আচ্ছা, কানাই কি রাস্তা দেখাইতে পারে? যেতে রাস্তা দেখানোর জন্য বলছে সে কানা, আরেক কানার কাছে কইছে। এক কানাই কি আরেক কানার রাস্তা দেখাইতে পারে কিনা বলেন? পীর রাস্তা দেখাবে কিসের? আল্লাহ রাসূলকে পাওয়ার, আল্লাহ রাসূলের গোলাম হইবার
রাস্তা দেখাবে কে? মুর্শিদ। কে দেখাবে? মুর্শিদের মধ্যেই নাই রাস্তা, দেখাবে কি জানতে চায়? এমন মুর্শিদ আছে কি না? হ্যাঁ, আমার দাদা হুজুর কেবলা জামানার মুজাদ্দেদ রেজভী বাবা ভক্ত মুরিদ, যেন যেই ভক্ত মুরিদের নামাজ কাজা হয়েছে এক ওয়াক্ত নামাজ যেন কাজার শুরুতে না রেখা যাইতে পারে, এই জন্য কি একটা কিতাব লিখছে বাবা, কাজা নামাজের লেখছিনি? কারা লিখছে? রেজভী বাবা। এই কথা বলা কোন বাবা? এই উত্তর দেন, কোন বাবা? কি আরে লিখছে? নিজের লেগে না আমরা লেগে? এই উত্তর দেন, কার লেগে? তো কয় নম্বর মুরিদ? 200 নাম্বার 2 আমার মহান মুর্শিদ হুজ্জাতুল ইসলাম গজ্জালি জামাত শহীদ মিল্লাত আল্লামা শাহ সুফি সদরুল আমিন রেজভী বাবা। এত বড় নামাজ কি ও কেন লেখছে কিনা? নামাজ রেজভিয়া দরবার লাগতো না, এই অঙ্ক জবান কিন্তু বন্ধ না রাখবো। আমার দাদা হুজুর মুরিদ করাইছে, আগে বায়াতের সব কানুন শিক্ষা দিয়া পরে কইছে বলো কি আমি ঈমান আনতেছি। আমরা বলছি নি? কোশ্চেন কিনা? ঈমানের বিষয়গুলা বিস্তারিত ভাবে সংক্ষিপ্ত কথা বলে দিয়েছে। এরপরে কি বলছে? শপথ করেছে আমি নামাজ পড়ব। আপনারা এলাকায় বয়াত করাইছে না? মনে এই কথাটা কইছিনি কি? উত্তর দেন না দি। আমরা লগে লগে কি কইছি? আমি নামাজ পড়বো। পরে কইছি কি? রোজা রাখবো। আমরা লগে লগে কইছিনি? এরপরে কি কইছে? উপযুক্ত হইলে, ওই দুইটা শর্তের জন্য উপযুক্ত হইতেইব, মালিকের আশাকে বইতেইব, ঠিক না? উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করব। লগে লগে কইছেন নি? হ্যাঁ, কার লগে কইছেন? জাহেরে যদিও দেখো তোমার মুর্শিদের হাত, এই হাতে লুকাইয়া রইয়াছে আমার নবী পাকের নুরানি কুদরত। জাহের মুর্শিদের হাত, হাকিকতে এখানে আল্লাহ রাসূলের নির্যাস। আমাদের মধ্যে কিছু অতি উৎসাহী লোক আছে, আপনারা দেশে আছে কিনা জানি না, এরা কিছু কিছু গানের মধ্যে কয় এই ফিরে আল্লাহ। আপনাদের দেশে মনে নাই আসেনি? সাবধান সাবধান, তুই কয় নম্বর মুরিদ হইছ? পীর আল্লাহ যদি বলো, খালেক স্রষ্টা আল্লাহকে অস্বীকার করা হয়। পীর আল্লাহ না, মুর্শিদ আল্লাহ না, আল্লাহ থেকে জুদাও না। রুমি বলেন বর্দে খোদা খোদা নিস বলকে খোদা সি ভি জুদা নিস। হক্কানি ওলিউল্লাহ আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না, আল্লাহ হইতে জুদা না। কিভাবে? একটা ফুল আনো, নাকের ডগায় লাগাও, জাহের ফুলে বাতেন গান, গানটাকে ধরো, পারবেন না? উত্তর দেন পারবেন। কিন্তু ফুলে গান আছে কিনা? আছে। কোন আনলে অনুভব? কিসের টিকা? জোর কিসের টিকা? গ্রান্ডারা আলাদা করি। হ্যাঁ ভাইও আমার, ফুল থেকে গ্রানের অস্তিত্ব হইয়াছে, কিন্তু গ্রান ফুল নহে, ফুল থেকে জুদা নহে। আল্লাহর ওলিগণে শরীয়ত তরিকত হাকিকত মারেফত, এই চারোটা বস্তুকে মন্থন করিয়া নিজের জাহের বাতিনকে পরিশুদ্ধ করে আল্লাহর বন্ধু হইয়াছে। এখন আল্লাহ কয় সেই বন্ধু আমার, আমি তার বন্ধু। এই মুহূর্তে তাকে আর আল্লাহ যদি বলো তোমার শিরক হবে, আমি আল্লাহ পাওয়ার ব্যবস্থা হচ্ছে তোমাদের জন্য আমার ওলি, আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্যকে দেখার কোনো ক্ষমতা নাই, আছে? বলে হুজুর আমরা তো দেখি। আপনি কয় নম্বর হয়েছেন দেখতেন বিল্লাহ? সূর্য দেওয়ার পাওয়ার কি আপনার এনা আছে? নাই। সূর্য চতুর্থ আকাশে। কত আকাশে? এই দেশে কি আসে? কিরণ আসে, ছায়া আসে। এই ছায়ার দ্বারা সূর্যের প্রমাণ হয়। আল্লাহর ওলিদের দ্বারা আল্লাহর ওলিরা যে আল্লাহওয়ালা বান্দা, আল্লাহকে পাওয়ার ব্যবস্থা হয়।
জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোথা থেকে আইছি কথাটা মনে আসেনি। ওই যে বলছিলাম আপন মুর্শিদের কাছে শপথ নিছি নামাজ পড়বো, রোজা রাখবো, উপযুক্ত হলে হজ যাকাত আদায় করবো, কছি না? ওয়াদা করছি যে ধোঁকাবাজি করব না, ওয়াদা করছেন নি? মিথ্যা বলবো না, বলছেন নি? অন্যের হক নষ্ট করব না, কইছেন নি? সব কইয়া অনেক বুলিয়া লইছেন। তো কয় নম্বর মুরিদ হইলেন আল্লাহ জানে। অনুরোধ করা যায় আজকের মাহফিলে যারা বায়াতে রাসূল গ্রহণ করেছো, জামানার মুজাদ্দিদের উসিলায় যেভাবে ওয়াদা অঙ্গীকার করেছো, এই ওয়াদাগুলা পালন করার চেষ্টা করবেন। আমি কথা কষ্ট পাইতেছেন আপনারা মনে হয় আমার কথা ফান, কোনো আপত্তি নাই। মাহফিলে দাওয়াত করবেন না, আপনার মাহফিলের আমার দরকার নাই। আপনি 10 জনের মধ্যে একজন যদি আমার কথাটা মানেন, আমি মনে করব এটাই আমার জন্য হয়তো মুক্তির একটা ব্যবস্থা। ওয়াজ নসিহত তামাশার জন্য না, ওয়াজ নসিহত হেদায়েতের জন্য, আল্লাহ রাসূলের গোলাম হওয়ার জন্য। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? তাই আমি অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ ইমানদার ইমামের পিছনে ইক্তেদা করে আদায় করবেন। তো নবীর দুশমনের পিছনে নামাজ পড়বেন না।